প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সেন্সাস অফ ইন্ডিয়া 2027 আপনারা জানেন আজ থেকে শুরু হয়ে গেল সেলফ এনুমিনেশন। আপনারা আপনাদের এনুমিনেশন নিজেরাই করতে পারবেন। দ্য পোর্টাল ইজ অ্যাভেলেবেল 6 AM to 12 মিডনাইট, 6টা থেকে রাত 12টা মিডনাইট পর্যন্ত এটা অ্যাভেলেবেল থাকবে। আর সেলফ এনুমিনেশন অরিজিনাল এনুমারেশন বাড়ি বাড়ি যেদিন আপনার এনুমিনেটররা যাবে তার থেকে 15 দিন আগে, 15 তারিখ থেকে তাদের কাজ শুরু হবে, যারা অফিসাররা আপনার বাড়ি বাড়ি যাবেন এবং তার আগে আপনি আপনার সেলফ এনুমিনেশনের কাজ করে নিতে পারবেন আপনার মোবাইলে সহজেই। এইগুলোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি প্রশ্নগুলো একবার দেখিয়ে দেবো এবং কি ছোট্ট ভিডিও ক্লিপসও দেখিয়ে দেবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এটার পরে লাইভ একটি ক্লিপস দেখাবো আর আপনাদেরকে এটা এক পলক দেখে নিই। প্রথমে আপনারা যদি সেন্সাস অফ ইন্ডিয়া 2027 ওয়েবসাইটে যান, আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। সেলফ এনুমিনেশন এই ছিল, লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার স্টেট এখানে ক্লিক করবেন। স্টেট এখানে ক্লিক করে এই ড্রপ ডাউন মেনু রয়েছে, এই মেনু থেকে আপনি আপনার স্টেট ক্লিক করবেন, এন্টার ক্যাপচা দেবেন, ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন। https://census.gov এই ওয়েবসাইটে আপনি যাবেন এবং এখান থেকে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে আপনি নিয়ে নেবেন ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে এবং ওখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে আপনি ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন। ভেরিফাই এবং প্রসিড করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, কিছু নিয়ম কানুন এখানে দেওয়া থাকবে। ওয়েলকাম সেলফ এনুমিনেশন ইত্যাদিতে থ্রু দিস পোর্টাল ইউ মে প্রোভাইড ইনফরমেশন ফর এই ছিল টেক অ্যারাউন্ড 15 and 20 minutes টু কমপ্লিট এ প্রসেস। এই প্রসেস শেষ করতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আফটার কনফার্মেশন অ্যান্ড সাবমিশন ইউ উইল বি প্রোভাইড এ সেলফ এনুমিনেশন আইডি থ্রু SMS অ্যান্ড ইমেল প্রোভাইডেড। এবং শেষে একটি আপনার ইমেল মারফত মোবাইল SMS মারফত একটি আইডি দেওয়া হবে। সেই আইডিটি আপনাকে পরবর্তীকালে আপনার বাড়িতে যারা এনুমিনেটর আসবে বা আপনার বাড়ির সার্ভে করতে আসবে যে সমস্ত অফিসাররা, তাদেরকে আপনি শেয়ার করবেন। এরপরে সেন্সাস অফ ইন্ডিয়া এখানে আসার পরে এর পরের স্টেজে সেলফ এনুমিনেশন ওয়েস্ট বেঙ্গলের আপনি এখানে আবার ক্লিক করবেন। নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ডের নাম কী রয়েছে সেটা এখানে ক্লিক করবেন, মানে পরিবারের প্রধানকে ওনার নাম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আপনার অপশনাল। ভেরিফাই এবং প্রসিড আবার করবেন। ভেরিফাই প্রসিড করার পরে ইম্পর্টেন্ট নোটিশ আপনার সামনে এখানে একটা আসবে, এটা ক্লিক করে চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করে দেওয়ার পরে আপনি ডাটাগুলো দিলেন, চেকমার্ক করে দেবেন, ওই চেকমার্ক একটা আসবে। ওটা ভেরিফাই করার পরে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ যেহেতু আপনি একা করবেন, যদি আপনি ইংলিশে দক্ষ হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, নাহলে বাংলায় করবেন, তাহলে পড়ে পড়ে দিতে পারবেন। এবং দেওয়ার পরে ভেরিফাই ওটিপি, একটা ওটিপি আপনার মোবাইল নাম্বারে যাবে, সেই ওটিপিটি আপনি এখানে ক্লিক করবেন। ওটিপি সেন্ড টু এর মোবাইল নাম্বার, ওটিপিটা দেবেন। ওটিপি দেওয়ার পরে আপনার সামনে যেই বাংলা ভাষা, আপনি যে কোনো একটা ভাষা আপনি এখানে বাংলা দিতে পারেন, ইংলিশও দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। দেওয়ার পরে আপনি এখানে বাংলা সিলেক্ট করবেন, ভেরিফাই ওটিপি, আগে বাংলা সিলেক্ট তারপরে ভেরিফাই ওটিপি হয়ে গেল। ওটিপি হওয়ার পরে আপনার এখানে জেলা দেবেন, আপনার এখানে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পরে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এখানে দেওয়া থাকবে। আর গ্রাম শহর এবং এলাকা আপনার মহল্লার একটি উল্লেখযোগ্য স্থান এখানে উল্লেখ করবেন, যেটা আপনার রোড নাম্বার বা এখানে আপনার পাড়া, সেই সবগুলো এখানে উল্লেখ করবেন। সেইগুলো উল্লেখ করার পরেই এই দেখুন, এই যে ঢাকুরিয়া স্টেশন রোড, ঢাকুরিয়া, বাবুবাগান, সেলিমপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এরকম একটা তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। পিনকোড নাম্বার একটা দেওয়া রয়েছে ডেমো হিসাবে, এটা আপনি দেবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ম্যাপ ওপেন হবে, এরকম একটি ম্যাপ আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে সেই ম্যাপের এখানে একটা দেখবেন গোল থাকবে, ওটা সবসময় ওঠানামা করবে, ব্লিঙ্ক হবে। সেই ব্লিঙ্কের জায়গায় আপনি এই যে রোটা দেখতে পাচ্ছেন, এই রোটা সেই ব্লিঙ্কের জায়গায় আপনার স্থানটা ওখানে ব্লিঙ্ক হবে। সেই ব্লিঙ্কের জায়গায় এই বারটা টেনে হাত দিয়ে এরকম সরিয়ে আপনি নিয়ে যেতে পারবেন। এই পয়েন্টে নিয়ে যাবেন। এই পয়েন্টটা নিয়ে যাওয়ার পরে আপনার অবস্থান নিশ্চিত করুন। আপনি এখানে অবস্থান নিশ্চিত ক্লিক করবেন। অবস্থান নিশ্চিত ক্লিক করার পরে আপনার সামনে অবস্থান নিশ্চিত ক্লিকে হ্যাঁ না আপনি হ্যাঁ ক্লিক করে দেবেন। হ্যাঁ ক্লিক করার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। পরবর্তী পর্যায়ে আপনি এগিয়ে যাবেন। পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার পরে আপনার সামনে বিভিন্ন প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। প্রশ্নগুলো আমি একবার আপনাদেরকে এক পলক দেখিয়ে দেবো। এবার যদি কোনো প্রশ্নের উত্তর দিতে বাকি থাকে, তাহলে আপনার সামনে এরকম বিবাহিত সম্পত্তির সংখ্যা মোট সদস্য সংখ্যার চেয়ে কম হতে হবে, এরকম একটা রেড মার্কস আসবে, যেটার প্রশ্নের উত্তর আপনি দেননি। সমস্ত প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার কাজ সম্পন্ন হবে না। এরকমভাবে প্রশ্ন থাকবে হ্যাঁ বা না, আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন, অন্য কোনো মাধ্যম আছে কি না, সেইগুলো দিতে হবে। যা প্রশ্ন করতে পারে না, শুধু মোবাইল ফোন আছে, এই প্রশ্নগুলো উত্তর দেবেন। উত্তর দেওয়ার পরে আপনি সবশেষে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর সেন্সাস ব্যুরোর বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা এবং পরিসম্পদ, এই 4টি ভাগে ভাগ করা হয়েছে আপনার প্রশ্নকে। তারপরে আপনি প্রিভিউ অপশানে গিয়ে প্রিভিউ করে পরিবারের যা তথ্য দিয়েছেন সেগুলো কিন্তু এইভাবে দেখতে পারবেন।
এইভাবে ড্রাফট। এবার এইগুলো প্রিভিউ দেখে নিলেন, ওখানে নিচে প্রিভিউ লেখা থাকবে। প্রিভিউ দেখার পরে এই যে ড্রাফট হিসাবে আপনি সেভ করতে পারেন ভবিষ্যতের জন্য বা পরবর্তীতে, বা তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। আপনার যদি মনে থাকে এখানে কোনো তথ্য দেননি, তাহলে আপনি সেখানে ফিরে যান। 4 চাকা গাড়ি, জিপ বা মোটর ভ্যান আপনার বাড়ি আছে কিনা, পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, আর মোবাইল নাম্বার, এরকম ধরনের কয়েকটি তথ্য এখানে কিন্তু দিতে হবে। সেইগুলো একটু দেখে শুনে আপনাকে দেওয়া অবশ্যই প্রয়োজন। না দিলে আপনার এখানে ভুল হতে পারে বিষয়টি। দেওয়ার পরে আপনি নিশ্চিত সাবমিট করুন। নিশ্চিত সাবমিট করার পরে আপনি চলে আসুন। আপনি রাজ্য বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল, জেলা, স্থান, বিবরণ, এগুলো লোকেশন অটোমেটিক্যালি আপনার ওখানে দেওয়া হবে। সেন্সাস গিরের মেজর প্রধান উপাদানে জাস্ট আমি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, পুরোটাই দেখাবো। এবার ব্যক্তির নাম কী রয়েছে সেখানে, এখানে লেখা রয়েছে সুশীলা দেবী বা ইত্যাদি ইত্যাদি নাম এখানে লেখা রয়েছে, সেগুলো আপনি দিলেন। দেওয়ার পরে এরপরে নিচের দিকে আসলে ফাইনালি জমা করা হয়েছে, এবং হ্যাঁ ফাইনালি জমা করুন। ফাইনালি জমা করা হয়েছে মানে আপনার এই অপশানে ক্লিক করার পরে আপনার এই অপশানটা সামনে আসবে। এরপরে আপনি সফলভাবে জমা করা হয়েছে, আপনার সামনে এরকম একটা আইডি আপনাকে দেওয়া হবে, সেই আইডিটি আপনি রেখে দেবেন। এই আইডিটি আপনি রেখে দেবেন। এই আইডি যখন আপনার বাড়ির গণনাকারী আসবেন, সেই গণনাকারীর নিকট এই আইডিটি শেয়ার করবেন, তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে। স্বগণনা আইডি আপনার মোবাইল নম্বর, ইমেলে আপনি পাঠানো হয়েছে। এই হচ্ছে আপডেট। এবং তাছাড়া প্রশ্নগুলো কী রয়েছে এক পলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ওদিকে একটা ভিডিও লাইভও আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে সহজে কাজ করতে পারবেন। এইগুলো যদি বাংলায় করেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল, ফলোর অফ দ্য সেন্সাস, ফলোর অফ সেন্সাস কী আছে এখানে। আপনি এই বাংলাগুলো আমি আপনাদের জন্য দিয়ে দিয়েছি, একবার করে আপনারা জাস্ট দেখে নিন। প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল, ওয়াল অফ দ্য সেন্সাস, এইগুলো একবার দেখে নেবেন। প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল, রুপ অফ দ্য সেন্সাস, বাড়ির আছে ছাদ, আপনার বাড়ির ছাদ কেমন। এছাড়া অ্যাসার্টেইন ইউজ অফ সেন্সাস হাউস, সেন্সাস হাউস কী কী কারণে ইউজ হয়, এখানে বাংলাগুলো দেওয়া রয়েছে। আপনি একটা মানে পজ করে দেখে, কন্ডিশন অফ দ্য সেন্সাস হাউস, গুড, লিভাবেল না ডিলাপিডেটেড, জরাজীর্ণ, বাতিল ইত্যাদি ইত্যাদি। হ্যান্ড অফ হাউস হোল্ড পার্টিকুলার হাউস, গৃহস্থলীর নাম্বার ইত্যাদি ইত্যাদি। টোটাল নাম্বার অফ পার্সন নর্মালি, নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, গৃহস্থলী প্রধানের নাম কি, সেক্স কজন কি আছে না, মেল ফিমেল, হেড অফ দ্য হাউস হোল্ডের, এসসি না এসটি ইত্যাদি বিষয়গুলো এখানে রয়েছে। এই বাড়ির মালিকানার অবস্থান কি, ভাড়া থাকেন না কিন্তু অন্য থাকেন, ভাড়া থাকেন না অন্য থাকেন, বসবাসের জন্য ব্যবহৃত কক্ষের সংখ্যা কটি, নাম্বার লিখতে হবে আপনার এখানে। এই 15 বছরের ব্যবহৃত নাম্বার অফ ম্যারিড কাপলস কত আছে, মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স কি, এখানে বাংলায় লেখা রয়েছে পানীয় জলের উৎস। এরপর আপনি এখানে আসলে পানীয় জলের উৎসের প্রাপ্যতা, এরপরে আপনি মেইন সোর্স অফ দ্য লাইটিং, আলোর প্রধান উৎস কী, সেইগুলো দেওয়া রয়েছে। এরপরে অ্যাক্সেস টু ল্যাট্রিন অ্যাক্সেস কী, পায়খানা যাওয়ার সুবিধা প্রবেশাধিকার কী রয়েছে, খোলা জায়গায় না কোথায় কী ইত্যাদি। টাইপ অফ ল্যাট্রিন, শৌচাগারের ধরন কী রয়েছে ইত্যাদি ইত্যাদি আপনাকে দিতে হবে। বজ্র জল, নোংরা জলের নিষ্কাশন যোগাযোগ ব্যবস্থা কোথায় রয়েছে। এছাড়াও প্রাঙ্গণের ভিতরে স্নান করার সুবিধা আছে কি না। এরপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি, কিচেনে কী কী গ্যাসের সংযোগ, এলপিজি না পিএনজি রান্নার স্থানে ইত্যাদি। এছাড়াও রান্নার জন্য প্রধান যে জ্বালানি ব্যবহার করা হয়, এখান থেকে আপনারা কিন্তু একবার করে দেখে নিতে পারবেন। এরপরে রেডিও বা ট্রান্সমিটার ইউজ করেন কিনা। এরপরের প্রশ্ন হচ্ছে টেলিভিশন আছে কিনা বাড়িতে, ইয়েস যদি হয় কী কী ইউজ করেন, আপনি কীভাবে কানেকশান নেন। এরপরে অ্যাক্সেস টু ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে কিনা, কী রয়েছে, ল্যাপটপ, মোবাইল না এনি আদার ডিভাইস বা নেই এটা, ল্যাপটপ বা কম্পিউটার ইত্যাদি ইত্যাদি। এবং টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন ইউজ করেন কিনা, এবং এই সমস্ত ডাটা বা তথ্য আপনাদেরকে দিতে হবে। বাইসাইকেল বা স্কুটার, মোটরসাইকেল, স্প্রে ইত্যাদি ইত্যাদি আছে কিনা। মেইন সিরিয়াল অ্যান্ড কনজিউম কী পরিবারের প্রধান খাদ্যশস্য কী রয়েছে, মোবাইল নাম্বার এখানে দেবেন, ইন্টার মোবাইল নাম্বার লিখে মোটামুটি এই কাজগুলো করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট, এবং একটি লাইভ ভিডিও আপনাদেরকে দিচ্ছি, সেটাও আপনারা দেখে নেন। স্টেপ চুজ করে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে ওটিপির জন্য ফেস করবেন। ওটিপি আসার পরে আপনার ফর্মটি যে ভাষায় ফিল আপ করবেন তা চুজ করার পর ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই করে নেবেন। এরপর আপনার মেইন পেজ চলে আসবে, যেখানে আপনি সেলফ সেন্সাস করতে পারবেন। সেখানে 1 থেকে 6টি স্টেপে আপনাকে সেন্সাস করতে হবে। প্রথমে আপনি রাজ্য, জেলা এবং পিনকোড দিয়ে আপনার গ্রামের মৌজার নাম অনুযায়ী সার্চ করবেন। সেখানে সার্চ করার পর আপনার গ্রামের নাম অনুযায়ী অটো চলে আসবে। তা অনুসন্ধান করার পরে আপনি যখন নিশ্চিত করবেন, এর পরবর্তীতে নিচে একটি ম্যাপ আসবে। সেই ম্যাপে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করতে হবে।
যে হলুদ রঙের কার্সারটি রয়েছে আপনার বাড়ি যেই জায়গায় সেখানে সিলেক্ট করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার বাড়ি যেখানে সেখানেই সিলেক্ট করতে হবে। এরপর অবস্থান নিশ্চিত করার পর আপনার পরবর্তী প্রশ্নগুলো চলে আসবে। এরপর কনফার্ম করার পর আপনার বাড়ির নম্বর যা এনুমারেটর দেবে, এর পরবর্তীতে সেন্সাস গৃহ যে আছে আপনার, তার মেঝের উপাদান, দেওয়ালের উপাদান, ছাদের উপাদান, এ সমস্ত তথ্য আপনারা দিতে পারবেন। এক্ষেত্রে আপনি যে ভাষা পছন্দ করবেন সেই ভাষাতেই দিতে পারবেন। আমি বাংলা পছন্দ করেছি। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা দেওয়ার পরে তৃতীয় স্টেপে রয়েছে পরিবারের মোট সদস্য সংখ্যা, পরিবারের সদস্যের নাম, পরিবারের সদস্য প্রধানের লিঙ্গ, পরিবারের কোন ভাষায় কথা বলে, এই সমস্ত জিনিস নিশ্চিত করতে হবে। এরপর পরিবারটি কোন জাতিভুক্ত এবং বাড়িটি নিজের না ভাড়া রয়েছে, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, বিবাহিত দম্পতির সংখ্যা, এই সমস্ত দিয়ে নিশ্চিত করার পরে 4 নম্বর স্টেপে রয়েছে পানীয় জলের উপাদান। পানীয় জল অর্থাৎ আমরা যে জল পান করি সেটি কোথা থেকে আমরা পান করি। এরপর পানীয় জলের উৎস, আলোর উৎস, কী ব্যবহার করি, শৌচালয় কেমন রয়েছে, শৌচালয়ের অবস্থান, শৌচালয়ের সেফটি ট্যাঙ্কের ধরন, এ সমস্ত তথ্য আমাদের দিতে হবে। এখানে আপনাদের শৌচালয়ের কেমন ধরন তা লিখতে হবে এবং বজ্র জল অর্থাৎ ওয়েস্ট জলটা কীভাবে যায় তা লিখতে হবে এবং রান্নার ধরন, রান্নাঘরে আমরা কী ব্যবহার করি, রান্নায় ব্যবহৃত প্রধান উৎস, সমস্ত কিছু দিয়ে নিশ্চিত করার পরে আমরা 5 নম্বর স্টেপে চলে যাব, যেখানে রয়েছে আপনার বাড়িতে কী কী রয়েছে, অর্থাৎ রেডিও, টিভি, ইন্টারনেট, ল্যাপটপ, মোবাইল ফোন, টেলিফোন, এ সমস্ত তথ্য দিতে হবে। সাইকেল, স্কুটার, 4 চাকা দেওয়ার পরে আপনাদের পরিবারের প্রধান খাদ্য অর্থাৎ কি আমরা খাই তা দিতে হবে। দেওয়ার পরে পরবর্তী পর্যায়ে যেতে হবে এবং 6 নম্বর স্টেপে রয়েছে রিভিউ করার জন্য। এটা আমি শুধু ড্রাফট হিসেবে সেভ করলাম, এরপরে আমি আমার বাড়ির আসল তথ্য দিয়ে সাবমিট করব। এটা শুধু দেখানোর জন্য একটা ভিডিও করা হলো। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই সেলফ সেন্সাস